পঞ্চুকেও লাগবে না, পঞ্চুকেও লাগবে না। গতকাল বড় ম্যাচ যে বাতিল হওয়ার পর যেসব ধরনের ঘটনা ঘটলো এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা, পঞ্চুকেও লাগবে না। পঞ্চু মানে আমাদের ষষ্ঠীবাবুর পাণ্ডব গোয়েন্দার পঞ্চু। পঞ্চুকেও কেন লাগবে না বলছি, ব্যাপারটা সবার আগে একটু বলি যে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি গতকালই এক সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান আমাকে হঠাৎ করে টুইটারে একটা 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 ছবি পাঠালো। আমি বললাম, এটা কী বলছে? এই লিক হয়ে গেছে। আমি বললাম, কী লিক হয়েছে? বলছে একটা অটোপসি রিপোর্ট লিক হয়ে গেছে। তা আমি বললাম, এই ডেট ফেট দেখে তো কিছু বুঝতে পারছি না, 9th আগস্ট লাগছে, এটা কি ফেক নাকি? তারপর আমার কেন একটা সন্দেহ হলো, আমি একটু গুগল করলাম, গুগল করে দেখলাম যে দুর্ঘটনাটা ঘটে যায় ওই মহিলা ডাক্তারের সাথে, সেটা 9th আগস্ট হয়েছিল এবং সেটা মাঝরাত্রির পরে ঘটেছিল। তো তখন আমার মনে হলো, না ওকে আবার বললাম আমি যে ডেট দেখে তো ঠিকই মনে হচ্ছে, কিন্তু জানি না, মানে ও বলছে, দাদা দেখো এসব এরা কী সব ভুলভাল প্রচার করছিল, হাড় ঠাড় ভেঙে গেছে, এখানে তো কিছুই লেখা নেই। তো আমি জুম করে দেখলাম, হ্যাঁ, যেখানে লেখা রয়েছে যে সেকশনে হাড় ঠাড় নিয়ে কোনো ভাঙাভাঙি হয়েছে কিনা, একদম মানে জিরো, মানে কোনো দেহের 206খানা তো হাড় থাকে, আমাদের একটা হাড়ও ভাঙেনি। তো তবু আমি বললাম, জানি না, মানে এটা ফেক হলেও হতে পারে। তো তো আমি বাকিগুলো পড়ার চেষ্টা করলাম, তো দেখলাম যে শরীরের বিভিন্ন যে অর্গান রয়েছে তার ওজন মাপা রয়েছে, তার কি তার স্টেটাসে তাকে দেখা, মানে তাকে পর্যবেক্ষণ করা হয়েছে, এগুলো লেখা আছে, কিন্তু ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো আমি ওকে বললাম, ভালো পরিষ্কার কোনো ছবি আছে? তো ততক্ষণে ও অফ হয়ে গেছে। তো আমি একটুখানি সার্চ করলাম টুইটারে। তো তখন দেখলাম যে কেন্দ্রে যে পার্টি ক্ষমতায় আছে, আহ, তাদের কোনো এক ব্যক্তি, মানে তার যে আইডি দেখে সেটা মনে হলো, সে দেখলাম টুইট করেছে, নামধাম অবশ্যই, মানে মাস্ক করে টুইট করেছে। তো সেই ছবিটাতে দেখলাম ওই যে রিপোর্ট, সেটা দেখলাম একটু পড়া যাচ্ছে। তো তখন আমি দেখলাম, মানে যেগুলো ইতিমধ্যে আমরা জেনে গিয়েছিলাম, যে ওই 150 গ্রাম যে বীর্য পাওয়া গেছে, সেটা 150 গ্রাম হচ্ছে 151 অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে সেক্সুয়াল যে জেনিটাল অর্গানস তার ওজন, মানে কেননা ওই অটোপসির সময় বিভিন্ন মানে হৃৎপিণ্ড, তারপর লাংস, এগুলোর ওজন মাপা হয়, প্লাস ওগুলো পর্যবেক্ষণ করা, এবং গোটা প্রক্রিয়াটা কিন্তু ভিডিওগ্রাফি করা হয়। তো তখন আমি দেখলাম, এবং আজকে সকালে তো দেখলাম যে টাইমস অফ ইন্ডিয়া থেকে একদম মানে সবিস্তারে একটা রিপোর্ট লিখে দিয়েছে, এবং সেই রিপোর্ট পড়ে আমার মনে হয়েছে যে পাণ্ডব গোয়েন্দাদের পঞ্জুকেও লাগবে না এবার বাকি কেসটা সলভ করার জন্য। কেননা আমি সবিস্তারে যাচ্ছি না, বলাটা উচিতও নয়। যা মনে হচ্ছে এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত হওয়ার সম্ভাবনা খুবই কম, অন্তত অটোপসি রিপোর্টে যা লেখা আছে। অটোপসি রিপোর্ট অনুযায়ী, মানে আপনি যে আমরা যে ফেক অডিওগুলো দেখেছিলাম, যে সোমা বলছি, সোমা কি বিভৎস হয়েছে, এই ভেঙে গেছে, সেই ভেঙে গেছে, সেইগুলো একদম বোঝা যাচ্ছে সেগুলো টোটালি মানে পরিকল্পিত, একটা মানে সুপরিকল্পিত একদম ফেক নিউজ ছিল। তো অটোপসি রিপোর্ট অনুযায়ী আমাদের মনে হচ্ছে, টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টটা আপনারা দেখে নেবেন, আপনারা এখন সোশ্যাল মিডিয়ায় পাওয়াই যাচ্ছে, বা সার্চ করলেই পেয়ে যাবেন। তো মনে হচ্ছে এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত নয়, মনে হচ্ছে। এইটা এবার তদন্ত দায়ভার কাদের হাতে? আমাদের দেশের, আমাদের গর্ব, আমাদের সিবিআই, আমাদের কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে যে আছে আমাদের দেশের গর্ব, সিবিআই তদন্তটা করছে। আমার দৃঢ় বিশ্বাস সিবিআই এই তদন্ত শেষ করে আনবে খুবই শীঘ্রই, এবং আমরা জানতে পারবো, এবং যারা প্রকৃত দোষী, সে এক ব্যক্তি হোক বা একাধিক ব্যক্তি, একাধিক মানে খুব বেশি একাধিক হওয়ার কথা নয়, অন্তত যেটা দেখে মনে হলো, তো তারা যেন শাস্তি পায়, এবং খুব জলদি তারা শাস্তিটা পায়। তো এই হলো এই ব্যাপারটা। এবং এটা কেন্দ্র করে যে গতকাল শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন আন্দোলন হয়েছে। কোথাও আমরা দেখেছি যে রাজ্যে যে পার্টি ক্ষমতায় আছে, সেই নীল পার্টি, তারা বিভিন্ন জায়গায় স্লোগান করেছেন, উই ওয়ান্ট জাস্টিস। আবার আমরা দেখেছি সল্টলেক স্টেডিয়ামে যে বিরোধী পার্টি আছে, লাল পার্টি, গেরুয়া পার্টি, তারা একসাথে আন্দোলন করেছে। এবার এইটা নিয়ে যখন বলা হচ্ছে যে আমার যে টুইটার চ্যাট ফোরাম আছে, যে এটা ইস্টবেঙ্গল সংক্রান্ত, তো ওখানে আমি যখন লিখছি যে এই যে লাল পার্টি আর গেরুয়া পার্টি একসাথে আজকে এই আন্দোলনটা করছে সল্টলেক স্টেডিয়ামে, তখন অনেকে মানে খুব রেগে যাচ্ছে, বলছে না না, এটা আমাদের মানে দেশের, রাজ্যের সমস্ত ব্যক্তি এই আন্দোলনের সাথে জড়িত, মানে সল্টলেকে তারা চলে এসছে। এইটা মানে যেই বলছে যে, মানে যে কোনো ব্যক্তি বলছে যে এইটা লাল পার্টি আর গেরুয়া পার্টি, তাকেই গালমন্দ করছে এরা, বলছে না না এটা সবার। তো যারা গালমন্দ করছে তারা কি মানে বিহার ইউপি থেকে এসছে? মানে ধরুন আমি যে বললাম, মানে আমি কি বিহার ইউপির ব্যক্তি? মানে এরকম যারাই প্রশ্ন করছে, বা যারাই বলছে না এটা শুধু লাল আর গেরুয়া দ্বারা
পরিচালিত, তাদেরকেই এরা গালমন্দ করছে। আর তাদের যা মুখের ভাষা, সেই ভাষা শুনে আপনারা বুঝতে পারবেন যে এইটা কিন্তু একটা সামাজিক ব্যাধি। এই যে মহিলাদের ওপর বিভিন্ন অত্যাচার হয় বা হয়ে আসছে, মানে এই ঘটনার তো ঘটেছে 9th আগস্ট। তারপরে দেশের বিভিন্ন রাজ্যে, ধরুন ইউপিতে, মণিপুরে, কর্ণাটকায়, তারপর উড়িষ্যাতে একাধিক অপরাধ হয়ে গেছে। জঘন্য, মানে ঘৃণ্যতম অপরাধ হয়ে গেছে মেয়েদের বিরুদ্ধে। বিভিন্ন, মানে খুবই নোংরা, মানে জানি না সেখানে কোনো উই ওয়ান্ট জাস্টিস হয় কি না। তো এগুলো হয়ে গেছে। তো এইটা হওয়ার প্রধান কারণ হচ্ছে এই যে একটা সামাজিক ব্যাধি, একটা সমাজ, আমাদের যে সমাজ ব্যবস্থাটা, সেখানে কিন্তু শুধু সিসিটিভি দিয়ে আপনি এগুলো আটকাতে পারবেন না। একটা সামাজিক একটা একটা বিপ্লব চাই, সেটা কবে হবে জানি না। মানে আমি কালকে আমার চ্যাট ফোরামে একজন মহিলা, একজন ডাক্তার, তিনি লেখালেখি করছিলেন। তো আমি তাকেও বলছিলাম যে আপনারা যখন এই রাজ্য সরকারের দেওয়া এই 15 দফা যে সিকিউরিটি প্রোটোকলকে রিভিউ করবেন, তখন এইটা মাথায় রাখবেন যে আপনারা কোন সমাজে বাস করেন। মানে অনেকেই আছে, মানে আমি তো বিদেশে, বিভিন্ন দেশে থেকেছি, তো বিভিন্ন দেশে থাকালীন আমি দেখেছি অনেক ভারতীয় আছে, তা ভারতের মেয়ে আছে, তারা বলে যে এখানে তো আমি রাত 12টায় এই পোশাক পরে ঘুরতে পারি, আমি দেশে কেন পারবো না। দেশে তারা, কেউ ধরুন দিল্লিতে থাকতে, দিল্লি থেকে হয়তো এসছে, বা কেউ ধরুন কলকাতা থেকে এসছে, বিভিন্ন প্রান্ত থেকে, ব্যাঙ্গালোর থেকে এসছে। তো আমি তাদেরকেও বলেছি, মানে যতটা সম্ভব হয়েছে বলেছি যে দেখুন, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি ইউরোপের সাথে বা আমেরিকার সাথে ডাইরেক্ট ভারতের তুলনা করতে পারেন না। তার কারণ ধরুন একটা ইউরোপের কোনো একটা দেশে, একটা ধরুন একটা সুস্থ ভদ্র দেশে একটা পুরুষ মানুষ একটা মহিলার সাথে যেইভাবে কথাবার্তা বলে বা তাকে যেই চোখে দেখে, মানে শৈশব থেকে, সেইভাবে কিন্তু সামগ্রিকভাবে আমাদের ভারতীয় সমাজ দেখে না। ভারতের যে কোনো রাজ্যে সেটা দেখে না। তো এই ব্যবধানটাকে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, এবং সেই মতো আপনাকে কিন্তু সিকিউরিটি প্রোটোকল তৈরি করতে হবে। আপনার সমাজ কবে বদলাবে আমি জানি না। মানে ভারতীয় সমাজ কবে পাশ্চাত্য সমাজের মতন মহিলাদের মান সম্মান দেবে, বা মহিলাদেরকে অন্য চোখে দেখবে না, ঘৃণ্য চোখে দেখবে না, বা তাদেরকে একটা ভোগ্য কোনো একটা আইটেম হিসেবে দেখবে না, হ্যাঁ, আইটেম সং হিসেবে দেখবে না। সেটা কবে হবে আমি জানি না। আজ থেকে 100 বছর বাদে হবে না 200 বছর বাদে হবে জানি না। কিন্তু যতক্ষণ না হচ্ছে, আপনাকে কিন্তু এই তফাৎটা বা এই ডিফারেন্সটা মাথায় রেখেই আপনাকে কিন্তু সেই অনুযায়ী সিকিউরিটি প্রোটোকল বানাতে হবে। তো ঘটনা হচ্ছে যে একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে, একটা ব্যাপার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে যখনই আমি দেখেছিলাম, মানে অতীতে, মানে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী তিনি ইস্ট বেঙ্গলকে সাহায্য করেছেন, তখন অনেকে, মানে যারা ধরুন তৃণমূলপন্থী নয়, যারা ধরুন এই লাল পার্টি বা গেরুয়া পার্টির পন্থী, তারা বারবার বলে এসছে যে ইস্ট বেঙ্গল ক্লাব চটি চাটে, ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তারা চটি চাটে, এইসব বলে এসছে। কালকের পর আশা করি তারা আর বলতে পারবে না, কারণ ইস্ট বেঙ্গল ব্র্যান্ডটা কাল কিন্তু এই লালপন্থী, গেরুয়াপন্থী সবাই ব্যবহার করেছে। তো এখন কিন্তু সত্যিকারে আমি যেটা বলে আসছি যে ইস্টবেঙ্গল একটা কমিউনিটি ক্লাব, এই কমিউনিটিতে যারা যারা ধরুন বসবাস করে, তারা ধরুন নীল পার্টির হতে পারে, তারা লাল পার্টির ব্যক্তি হতে পারে, তারা গেরুয়া পার্টির হতে পারে, তারা চোর হতে পারে, তারা সাধু হতে পারে, তারা ডাকাত হতে পারে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, যে কোনো পেশায়, লয়ার, যে কোনো পেশায় হতে পারে, তারা কিন্তু সবাই কেউ না কেউ ইস্টবেঙ্গল, কেউ না কেউ মোহনবাগান সুপার জায়েন্ট, কেউ না কেউ মোহামেডানের সমর্থক। তো কালকের ঘটনার পর আশা করি এই তকমাটা আর থাকবে না, যে এই লেভেলটা থাকবে না যে ইস্টবেঙ্গল নীল পার্টির লোক, মানে নীল পার্টি দ্বারা পরিচালিত, বা ইস্টবেঙ্গলের কর্মকর্তারা শুধু নীলদের জন্য কাজকর্ম করে। কেন কালকে দেখেছি আমরা ইস্টবেঙ্গল ব্র্যান্ড লাল, গেরুয়া সবাই ব্যবহার করেছে। এবার আপনি বলতে পারেন না না লাল কোত্থেকে ব্যবহার করেছে, খুব সহজে এটা নিয়ে এর তর্ক করার কোনো মানে হয় না, এবং কেনই বা আপনারা করছেন আমি জানি না। মানে তো লজ্জার কী আছে? যখন ধরুন মুখ্যমন্ত্রী এসে ইস্টবেঙ্গলে কোনো বক্তব্য পেশ করে, বা ধরুন যখন আমরা দেখেছি, মানে কিছুদিন আগে একটা রাজ্যে স্পোর্টস মিনিস্টারে এসে একটা সিএ নিয়ে একটা মন্তব্য করলো, তখন রেড়ে করে উঠেছিল কিছু মুরগি চ্যানেল, এই ইউটিউবার, যে ইস্টবেঙ্গল কি রোহিঙ্গাদের ক্লাব, ইস্টবেঙ্গল কেন কেন্দ্র সরকারে এই ব্যাপারটার বিরুদ্ধাচারণ করছে, তো এইসব বলেছিল। কিন্তু কালকে আবার দেখছি সেই ব্যক্তিই বলছে ইস্টবেঙ্গল কেন চুপ রয়েছে এই ব্যাপারে, কেন উই ওয়ান্ট জাস্টিস বলছে না, কেন লাল আর গেরুয়াদের হাত ধরছে না, একই ব্যক্তি বলছে। মানে কখনো সে বলছে ইস্টবেঙ্গল এত পলিটিসাইজড কেন, আবার কখনো সে বলছে হোয়াই ইজ নট ইস্টবেঙ্গল পলিটিসাইজড। তো এই একটা, মানে একটা হিপোক্রিসি কিন্তু আছে, মানে ইউটিউবারদের মধ্যে আছে, আবার অনেকের মধ্যেই আছে। তো আশা করছি এই ব্যাপারটা থেকে আমরা আস্তে আস্তে বিরত হব, যে আর এই ব্যাপারটা মেনে নেব যে ইস্টবেঙ্গল একটা কমিউনিটি ক্লাব, এবং সেখানে
ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল ব্র্যান্ড নিয়ে কখনো হয়তো নীল নীল পার্টির লোকজন কিছু বক্তব্য রাখবে, কখনো লাল পার্টির লোক রাখবে, কখনো গেরুয়া পার্টির লোক রাখবে। ইস্টবেঙ্গল কিন্তু রিজার্ভ নয়, ইস্টবেঙ্গল ব্র্যান্ডটা সবার জন্য। হ্যাঁ, এটা এমন নয় যে কোনো শুধু নীলধারীরা বলবে না ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে শুধু আমরাই মার্চ পাস্ট করতে পারবো। আমরা দেখেছি কালকে, ভালোভাবেই দেখলাম যে লাল পার্টি গেরুয়া পার্টি দুজনেই। এবং আপনারা বলতে পারেন যে না কেন বলছেন এটা, কালকে তো সর্বাত্মক ছিল। যদি সর্বাত্মক হতো, আমি এটা লজিকের খাতিরে বলছি, যুক্তিতর্ক গল্প আমরা তো খুব বলি না, মানে আমরা খুব মানে আমরা কালচার্ড, আমরা ইন্টেলেকচুয়াল। ইন্টেলেকচুয়াল না, আমরা অনেকেই ক্রিয়েটিভ, কিন্তু ইন্টেলেকচুয়াল না। ইন্টেলেকচুয়ালিজমে হচ্ছে হায়ার লেভেল অফ ক্রিয়েটিভিটি। আমরা অনেকেই ক্রিয়েটিভ, আমরা অনেকেই ক্রিয়েটিভে অনেক গালমন্দ করছে, মানে কাঁচা খিস্তি দিচ্ছে, ভেরি ক্রিয়েটিভ, কিন্তু তার মধ্যে কোনো ইন্টেলেকচুয়ালিজম নেই। তো আমরা দেখেছি কালকে গেরুয়া পার্টির বিভিন্ন নেতা কিন্তু কালকে আন্দোলনের মধ্যে ছিল, মানে অনেকেই ছিল। আমি অন্তত নিজে তো দেখলাম, মানে কল্যাণবাবু উনি তো একজন আহ, বিশিষ্ট একজন মানে গেরুয়াধারী নেতা উনি ছিলেন। তারপর গেরুয়াদের মধ্যে শ্রমিকবাবু ছিলেন, উনি অবশ্যই ছিলেন, উনি গাড়ি নিয়ে এসেছিলেন এবং সাথে সাথে ক্যামেরা বুম চলে গিয়েছিল। আপনারা দেখতে পাবেন, মানে ইউটিউবে সার্চ করলেই পাবেন। শ্রমিকবাবু নিজে ছিলেন, তারপর কোন এক তিওয়ারি বলে একজন ছিল, তিনিও উঠতি একজন মানে গেরুয়া পার্টির নেতা। উনি নিজের মুখে বলেছেন যে বাংলা রিপাবলিক যে বাংলা চ্যানেল আছে সেখানে টক শো বলেছে আমি কালকে ছিলাম। তো এরকম একাধিক গেরুয়া পার্টির নেতা কিন্তু কালকে ওই আন্দোলনকারীদের মধ্যে ছিলেন। তেমনই আমরা দেখেছি লাল পার্টির মধ্যে ওই সৌরভ যে মিরাক্কেল থেকে উঠে এসেছেন তিনি ছিলেন। আমাদের মানে মাননীয় যে প্রাক্তন যে শিক্ষামন্ত্রী ছিল শ্যামলবাবু, ওনার মেয়েও ছিলেন কালকে, লালহুল জার্সি পরে উনি ছিলেন। তো এরকম একাধিক, আর যেসব ধরনের স্লোগানগুলো চলছিল, ধরুন অনেকে বলছে না এটা তো মানে পুলিশের ওপর এগিয়ে গিয়ে এগুলো অনেক বলেছে, কিন্তু দেখুন কালকে যদি আপনি বলেন যে ঠিক আছে লাল পার্টি আর গেরুয়া পার্টি তো ছিলই, মানে অনেক নীল পার্টির লোকজনও ছিল। তো নীল পার্টির লোক খুবই কম, আপনি যদি সাধারণ বুদ্ধি ব্যবহার করেন, তো নীল পার্টির লোক পুলিশের ওপর এগিয়ে কখনোই বলবে না চটি চাটা পুলিশ, বা কখনোই বলবে না পিসির পুলিশ, বা কখনোই বলবে না পিসি তুমি নিপাত যাও। মানে আমি একটা 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 পোস্টার দেখলাম, তাতে লেখা মমতাহীন, মানে তারা মুখ্যমন্ত্রী বলছে মুখ্যমন্ত্রী দূর হটো। তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং আরও কিছু ব্যাপার মাথায় রাখতে হবে, যেমন জাস্টিস ফর আরজি কর ব্যাপারটা বলা হচ্ছে। তো আমি প্রথমে ভাবছি জাস্টিস ফর আরজি কর মানে আরজি করের কোন ঘটনাটা নিয়ে বলছে, মানে প্রথমটা না দ্বিতীয়টা, মানে ব্যক্তির নাম নেয়নি। তো আমি বললাম কেন আরজি করে ভাঙচুর হয়েছে, মানে ভাঙাভাঙি হয়েছে, মানে 14ই আগস্ট রাত্রিবেলা হয়েছে। তো সেইটা নিয়ে অনেকে বলছে মানে পুলিশ সেদিন ইন্টেলিজেন্স ফেল করলো, আজকে কেন ফেল করলো না। মানে এটা খুব একটা অদ্ভুত একটা যুক্তি। মানে এই যুক্তি নিয়ে চললে তো আমরা জীবনে শুধু রসগোল্লাই পেতে পারি, মানে প্রত্যেকটা পরীক্ষায় রসগোল্লা পাবো। মানে পুলিশ আগের দিন ইন্টেলিজেন্স ফেল করেছে, তো আজকে কেন ফেল করলো না, মানে একটা অদ্ভুত একটা কথাবার্তা বলা হচ্ছে। তো পুলিশ তো নিজের মুখেই স্বীকার করেছে যে আগের দিন আমাদের ইন্টেলিজেন্স ফেল করেছিল। তা আগের দিন ফেল করেছে মানে আমার বারংবার ইন্টেলিজেন্স ফেল করবে নাকি? আর অনেকে বলছে না আমাদের তো জলের বোতল নিয়ে ঢুকতে দেয় না মাঠে, কী করে মানে পুলিশ এই অডিওগুলো শেয়ার করেছে, এখানে এটা ওটা অনেক অস্ত্র, মানে ওই মানে হাতুড়ে অস্ত্রর কথা বলা হচ্ছে। তো সেইগুলো নিয়ে কে কী করে ভেতরে ঢুকতো। দেখুন ব্যাপারটা কিন্তু এরকম না যে ঘটনাটা একদম মাঠের ভেতরেই ঘটাতে হতো। আমরা ইতিমধ্যে অলরেডি দেখেছি বিভিন্ন বড় ম্যাচের শেষে কাদাপাড়ার মুখে বিভিন্নভাবে একে অপরের সাথে মারপিট করে, বিভিন্ন ফ্যান ক্লাব মারপিট করে একে অপরের সাথে, মানে শারীরিকভাবে একে অপরকে নিগ্রহ করে, সেটা আমরা দেখেছি। তো সেইগুলো কিন্তু আইডিয়াল স্পট মানে ঝামেলা তৈরি করার জন্য। সেখান থেকে কিছু মানে রক্তপাত ঘটতো, এবং হয়তো আরেকটা 16ই আগস্টও ঘটতে পারতো। তো সেই ক্ষেত্রে আমি বলবো মানে পুলিশ খুব ভালো কাজ করেছে, পশ্চিমবঙ্গ পুলিশ, বিধাননগর পুলিশ টু বি মোর স্পেসিফিক খুব ভালো কাজ করেছে। এবং আপনারা যদি দেখেন মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফেসবুক পেজে গিয়ে, আমি সেটা টুইটারে শেয়ার করেছি, যে বিভিন্ন অডিওগুলো পুলিশ শেয়ার করেছে, মানে এই যে এখানে মানে কুপরামর্শ হচ্ছিল বা কনস্পিরেসি হচ্ছিল কী করে মাঠে ঝামেলা পাকানো যেতে পারে বা বিভিন্ন অস্ত্র নিয়ে, তার ভিত্তিতে পুলিশ কিন্তু ইতিমধ্যেই দুজনকে পাকড়াও করেছে। তাদের নাম পরিচয়, তাদের ছবিসহ, মানে কোথাকার ছেলে, তাদের নাম, তাদের ছবিসহ, চোখটা অবশ্যই ঢেকে দিয়েছে, মাস্কিং করেছে, লিগালি ঠিক কাজ করেছে। পুলিশ কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ফেসবুক পেজ আছে সেখান থেকে শেয়ার করেছে, এবং পুলিশ কিন্তু আরও এরকম লোকদেরকে ধরার চেষ্টা করছে যাদের এই ধরনের বার্তালাপ পুলিশ ইন্টারসেপ্ট করেছিল। তো এটাই বলার ছিল। তো আশা করি এখন মানে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্র আমি চাই যে ডুরান্ড কাপ সেমিফাইনালটা যাতে কলকাতায় হয়, সুষ্ঠুভাবেই হয় সেমিফাইনাল ফাইনাল। এবং আশা করছি যে এখন যে এভিডেন্স পাওয়া গেছে, এভিডেন্স বলতে আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন, আমি একটা
বং নিউজ বলে একটা চ্যানেল আছে, বাংলা একটা চ্যানেল আছে, সাধারণত পলিটিক্যাল নিউজ তারা শেয়ার করে। তো সেই ব্যক্তিটি যিনি চালান, ওনার নাম বোধহয় দীপক ব্যাপারী। ও আমি দেখেছি উনি এই যে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টটা যারা হয়তো ইংরেজিতে সরগর নয় তাদের সুবিধার্থে একদম বাংলায় ব্যাখ্যা করেছে। তো ওইটা গিয়ে আপনারা দেখে নিতে পারেন, বং নিউজ লাইভ ইউটিউব চ্যানেল। আমি লিঙ্কটা শেয়ার করে দিয়েছি আমার টুইটার পেজে। তো ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আম, যেই ব্যক্তি মানে প্রধান যে সাসপেক্ট, সে কিন্তু বক্সার ব্যক্তি, মানে সে শক্তিশালী ব্যক্তি। এবং যা সব এভিডেন্স পাওয়া গেছে বা রিপোর্টে, অটোপসি রিপোর্টে যা যা উল্লেখ রয়েছে, টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টে, টাইমস অফ ইন্ডিয়া সুন্দর করে লিখেছে, কেননা যেসব বাজারে যে ঘুরছে যে অটোপসি রিপোর্টটা, সেটা মানে লেজিবিলিটি মানে সেটা মানে একটু ঝাপসা প্রকৃতি, হয়তো ভালো করে বুঝতে পারবেন না। তো সেটার ভিত্তিতে এটা পরিষ্কার যে হয়তো যে প্রধান সাসপেক্ট সেই হয়তো করেছে, একাই হয়তো করেছে, কেননা সে বক্সার ব্যক্তি, সে দারুণ শক্তিশালী। এবং রিপোর্ট অনুযায়ী মনে হচ্ছে যে যিনি ভিকটিম ছিলেন তিনি হয়তো গভীর ঘুমে মগ্ন ছিলেন, আহ, তাই হঠাৎ করে ব্যাপারটা তার সাথে হয়ে যায়। এবং যে আরও ওখানে রিপোর্টে, যে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টে লেখা আছে যে ডিএনএ টেস্ট হয়েছে, যে ডিএনএ টেস্টে যে ভিকটিম ছিল তার নখের মধ্যে যেই স্যাম্পল পাওয়া গেছে, মানে ধরুন স্কিন স্যাম্পল বা ব্লাড স্যাম্পল, অত ডিটেলস জানি না, কিছু মানে স্যাম্পল পাওয়া গেছে অবশ্যই শরীরের অংশ, সেই স্যাম্পল কিন্তু যে প্রধান সাসপেক্ট যেই বক্সার ব্যক্তি তার ডিএনএর সাথে মিলে যাচ্ছে। তো এখন ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে চাইলে ষষ্ঠীপদে হয়তো বাচ্চু বিচ্চু এদেরকে পাঠিয়ে দিলেই হবে, পঞ্চুকেও লাগবে না, শেষে চট করে কেসটা ক্লোজ করে দিতে পারবে। তো এটাই বলার ছিল যে কিছু যুক্তি, কিছু তর্ক, কিছু এরে পক্ষ ছেলের গল্প বললাম, লজিকের কথা বললাম। আর ইস্টবেঙ্গল কিন্তু সবার, ইস্টবেঙ্গল নীল পার্টি, ইস্টবেঙ্গল লাল পার্টি, ইস্টবেঙ্গল গেরুয়া পার্টি সবার। এবং এটা কালকের পর এইটা নিয়ে আর কোনো দ্বিধা কারোর মনে থাকা উচিত। আপনার যাদেরই ইচ্ছা ইস্টবেঙ্গল ব্র্যান্ডটা ব্যবহার করবেন, আপনার লাল পার্টি হলেও ব্যবহার করবেন, গেরুয়া পার্টি হলেও ব্যবহার করবেন, আপনার নীল পার্টির হলেও ব্যবহার করবেন। ইস্টবেঙ্গল সবার, ইস্টবেঙ্গল একটা সামাজিক ক্লাব, কমিউনিটি ক্লাব, ইস্টবেঙ্গল সবার ক্লাব, আপনার সবাই ব্যবহার করবেন। কিন্তু ব্যবহার করার সময় তো মানে লজ্জা পাবেন না যে না 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 এটা এটা তো সবার ক্লাব, এটা আমাদের এটা লালের ব্যাপার নেই, এটা গেরুয়ার ব্যাপার নেই, এটা নীলের ব্যাপার নেই, এত লজ্জা পাবেন না। ইস্টবেঙ্গল আপনাদের সবার ক্লাব, আমাদের ইস্টবেঙ্গল আমাদের সবার ক্লাব। লাল, নীল, গেরুয়া, আরও যত রং টং থাকতে পারে, সবুজ, ইস্টবেঙ্গল কিন্তু সবার ক্লাব। সকলে ভালো থাকবেন।